मेरा नाम ऋषभ राजपूत है। और मैं सोनाली चौक। বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায়। পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আর পাড়া প্রতিবেশীদের নিয়ে সামাজিকতার এক মিলন মেলা বিয়ের অনুষ্ঠান। আনন্দের সঙ্গে ঝক্কি ঝামেলাও কম পোহাতে হয় না। কোন পক্ষ কাকে কি দিল, কার সামাজিক মর্যাদা উঁচু কার নিচু, কনে জিতলো না বর জিতলো, এমন নানা ধরনের অস্বস্তিকর কথাবার্তা শুনতে হয়। তবে কনের গায়ের রং দুধে আলতা কিনা তা নিয়ে গবেষণা যেন একটু বেশিই চলে। কিন্তু বরের গায়ের রং নিয়ে তেমন একটা কিছু শোনা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে কটূক্তি পাবার খাতায় নাম লিখিয়েছেন পুরুষরাও। কিন্তু বরের গায়ের রং নিয়ে তেমন একটা কিছু শোনা না গেলেও গেল কয়েক বছর ধরে কটূক্তি পাবার খাতায় নাম লিখিয়েছেন পুরুষরাও। সম্প্রতি ভারতের এক নবদম্পতিকে এমনই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে। বিয়ের পরপরের সময়টুকুকে বলা হয় হানিমুন পিরিয়ড। অথচ কিছু মানুষের কুৎসিত চিন্তাভাবনা অস্বস্তিতে ফেলে দিয়েছে ঋষভ রাজপুত এবং সোনালী চোকসের নামের দম্পতিকে। ভারতে গায়ের রং নিয়ে মাথা ব্যথার কোনো শেষ নেই। রং ফর্সাকারী ক্রিম এবং প্রসাধনী দেশটিতে খুবই প্রচলিত। এখনো অসংখ্য মেয়ের বিয়ে ভেঙে যায় গায়ের রং শুধুমাত্র ফর্সা না হওয়ায়। আবার ছেলেদের গায়ের রং কালো হলেও দোষ চাপে মেয়েদের ঘাড়েই। লোকজন ধরেই নেয় ছেলে অথবা তার পরিবার অঢেল সম্পদের মালিক, যার জন্য এমন চেহারার মানুষকে বর করে নিয়েছে মেয়েটি। ঠিক এমনটাই ঘটেছে ঋষভ এবং সোনালীর ক্ষেত্রে। এই যুগলের 11 বছরের প্রেম পরিণয়ের রূপ নেয় গেল মাসের 23 তারিখে। বিবিসির এক প্রতিবেদন বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিয়ের ছবি এবং ভিডিও শেয়ার করার পর থেকেই ঋষভের গায়ের রং নিয়ে বিব্রতকর মন্তব্যে ছেয়ে গেছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট। কেউ বলছে মেয়েটি গোল্ড ডিগার, ছেলের সম্পদ দেখেই বিয়েটা হয়েছে। আবার কেউ বলছে মন্ত্রীর ছেলে না তো, নাকি কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নয়তো এমন ছেলেকে কেউ বিয়ে করে নাকি। এক সাক্ষাৎকারে ঋষভ সোনালী বলেন, তাদের নতুন জীবনের মুহূর্তগুলো উপভোগ করার পথে এমন দুয়োধ্বনি আসবে কল্পনাতেও ভাবেননি তারা। ভারতের একটা বড় অংশের এখনো ধারণা মানুষের যোগ্যতার মাপকাঠি হলো কার গায়ের রং কেমন। যদিও যুগ বদলেছে, পরিবর্তন এসেছে দেশটির মানুষের চিন্তাধারাতেও, তবুও কিন্তু আজও দেশটিতে যোগ্যতা, বিশেষ করে সৌন্দর্যের একমাত্র সংজ্ঞা ফর্সা হওয়া। মুশরিফা নুজাত, দেশ টিভি।